আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা ড্যাংলিং মডিফায়ার নিয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমরা অনেকে বিষয়টা জানি না, আমরা মডিফায়ার জানি বাট ড্যাংলিং মডিফায়ার জানি না। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলতে চাই, ড্যাংলিং মডিফায়ারকে আমরা যেটা বলে থাকি মিসপ্লেসড মডিফায়ার। কি বলে থাকি বলেন? মিসপ্লেসড। আবার এটাকে আমরা বলে থাকি ইলজিক্যাল মডিফায়ার। তার মানে খেয়াল করেন তো, ড্যাংলিং মডিফায়ারকে আমরা বলছি মিসপ্লেসড, তার মানে যেটার প্লেসমেন্ট ঠিক হয় নাই, ভুল জায়গায় প্লেস করা হয়েছে এটা। আবার ইলজিক্যাল তার মানে এটা লজিক্যাল না। তার মানে আমরা যেটা বললাম, ড্যাংলিং মডিফায়ার যেহেতু মিসপ্লেসড মডিফায়ার, যেহেতু ইলজিক্যাল মডিফায়ার, তাই ড্যাংলিং মডিফায়ার হচ্ছে ইংরেজির একটা মিস্টেক। আমরা বললাম ইংরেজি গ্রামারের একটা মিস্টেক হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আমরা বলছি ইংরেজি গ্রামারে কি বলছি বলেন তো? একটা মিস্টেক মানে ভুল। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে একটা ভুল যেটা আমাদের কারেকশন করতে হবে। এই যে ড্যাংলিং মডিফায়ার, এটার কনসেপ্টটা হচ্ছে মডিফায়ার যাকে মডিফাই করবে তাকে মডিফায়ারের পাশে বসাতে হবে। তাকে কি বলছি? মডিফায়ারের পাশে বসাতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। ড্যাংলিং মডিফায়ারের কনসেপ্টটা হচ্ছে মডিফায়ার যাকে মডিফাই করবে তাকে মডিফায়ারের কি করতে হবে? পাশে বসাতে হবে। তার মানে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার যে আমরা করব, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? মডিফায়ার অংশে একটা সাবজেক্ট লুকায়িত থাকে। মডিফায়ার অংশে একটা সাবজেক্ট কি থাকে বলেন তো? লুকায়িত থাকে। সেটা বের করতে হবে। আমরা বলছি মডিফায়ার অংশে একটা সাবজেক্ট কি থাকে বলেন তো? লুকায়িত থাকে। সেটা কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তারপর ব্যক্তিবাচক সাবজেক্ট, ব্যক্তির পাশে কি করতে হবে বলেন? ব্যক্তি বসাতে হবে। আর বস্তুর পাশে কি করতে হবে বলেন? বস্তু। আমি উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রথম যে বাক্যটা একটু খেয়াল করেন, হোয়াইল গোয়িং টু ক্লাস, এটা হচ্ছে মডিফায়ার। হোয়াইল গোয়িং টু ক্লাস এটা হচ্ছে মডিফায়ার অংশ। আর এখানে একটা সাবজেক্ট লুকায়িত আছে। গোয়িং টু ক্লাস, ক্লাসে কে যাচ্ছে? হয়তো একজন ব্যক্তি, রাইট? ক্লাসে কে যাচ্ছে বলেন? ব্যক্তি। তার মানে এই মডিফায়ারটা মডিফাই করেছে কাকে? একজন ব্যক্তিকে। হোয়াইল গোয়িং টু ক্লাস এ ডগ বিট মি, ক্লাসে যাওয়ার সময় একটা কুকুর আমাকে কামড় দিয়েছে, নাকি আমি একটা কুকুর দ্বারা আক্রান্ত হয়েছি? কোনটা হবে? ক্লাসে যায় কে বলেন? ব্যক্তি। তার মানে ব্যক্তির পাশে কি করতে হবে? ব্যক্তিকে বসাতে হবে। তার মানে আমরা যেটা বলছি, হোয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই এ ডগ। প্রথমটা হয়েছে মিসপ্লেসড। প্রথমটা কি হয়েছে বলেন তো? মিসপ্লেসড। আর এটা হয়েছে কারেক্টলি প্লেসড। আমরা কি বলতে পারি বলেন? কারেক্টলি প্লেসড। আমরা যেটা বলছি, প্রথম যে বাক্যটা, প্রথমটা খেয়াল করেন, হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়। একটা কুকুর তো ক্লাসে যায় না, তার মানে এটা হবে না। এটা হয়েছে মিসপ্লেসড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার। আর এটার কারেকশনটা হবে হোয়াইল গোয়িং টু ক্লাস, যেহেতু ব্যক্তি আছে তার মানে কি করতে হবে? ব্যক্তি বসাতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রয়োজনে মানে এই অংশটাকে কি করতে হবে? পেসিভ করে নিতে হবে। আমরা বলছি হোয়াইল গোয়িং টু ক্লাস, এরপরে আই দ্বারা শুরু করলে অবশ্যই বাক্যটাকে কি করতে হবে? পেসিভ করতে হবে। পরের বাক্যটা দেখেন, হ্যাভিং স্টোলেন দ্য মানি। এখন চুরি করেছে কে? অবশ্যই একজন চোর। তার মানে এই যে অংশটা, এটা মডিফাই করছে কাকে? একজন চোরকে মডিফাই করেছে। এটা কি হবে? দ্য পুলিশ কট দ্য থিফ, নাকি দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ? আমি যদি বলি দ্য পুলিশ কট দ্য থিফ, এটা হয়ে যাবে মিসপ্লেসড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার। আর কারেক্টলি প্লেসড মডিফায়ার কোনটা বলেন তো? দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ। তার মানে হচ্ছে হ্যাভিং স্টোলেন দ্য মানি, এখানে চোর মানে টাকাটা চুরি করে তারপর কি বললাম? দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ। তার মানে চোরটা পুলিশ দ্বারা কি হয়েছে? ধৃত হয়েছে, মানে ধরা হয়েছে।
তার মানে আমরা যেটা বলছি মডিফায়ারটা মডিফাই করেছে কাকে, থিফকে, তার মানে এখানে কি করতে হবে, থিফ বসাতে হবে। ওকে, পরের বাক্যটা দেখেন, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। আচ্ছা, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ওয়ালের মধ্যে হ্যাং আছে, ঝুলানো আছে, সেটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু, অবশ্যই কি বস্তু। আর আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি এখানে হ্যাং কি বলেন তো, কোনো একটা ছবি বা ফটো হবে, তাই তো? তার মানে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, আই স এ ফটোগ্রাফ হবে না, আই স এ ফটোগ্রাফ হবে না, তার মানে হবে কোনটা, এ ফটোগ্রাফ অফ মাই মাদার আই স। উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর হচ্ছে বি। আমি এতক্ষণ ধরে যে কথাটা বলার চেষ্টা করেছি আমি রিপিট করছি, ড্যাংলিং মডিফায়ার হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার অথবা ইলজিক্যাল মডিফায়ার, এটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটা মিস্টেক। এটার মূল কথা হচ্ছে মডিফায়ার যাকে মডিফাই করবে তাকে মডিফায়ারের কি করতে হবে, পাশে বসাতে হবে। তার মানে হোয়াইল গোয়িং টু ক্লাসের পাশে হবে আই ওয়াজ, এ ডগ বিট মি, এটা হবে না। আবার আমরা যেটা বললাম হ্যাভিং স্টোলেন দ্য মানি, টাকা চুরি করেছে চোর, তার মানে চোরটা কি করতে হবে, এইটার পাশে বসাতে হবে। তারপরে আমরা যেটা বলছিলাম মডিফায়ার অংশে একটা সাবজেক্ট লুকায়িত থাকে, সাবজেক্টটা বের করতে হবে। সাবজেক্টে যদি ব্যক্তি হয় তার পাশে ব্যক্তি বসাতে হবে, আর যদি বস্তু হয় তার পাশে কী করতে হবে, বস্তু বসাতে হবে। আমি বিশ্বাস করি ড্যাংলিং মডিফায়ার কনসেপ্টটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।